আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা শুধুমাত্র সিএসএস দিয়ে এই 3D স্লাইডারটি তৈরি করব। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট বা থার্ড পার্টি কোনো ধরনের কোনো লাইব্রেরি ব্যবহার করব না, শুধুমাত্র সিএসএস দিয়ে এই 3D স্লাইডারটি তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এই প্রজেক্টে যে ইমেজগুলো ব্যবহার করেছি সবগুলোই pixels.com থেকে নেওয়া। আপনারা এখানে ফ্রি অনেক ইমেজ পেয়ে যাবেন, শুধুমাত্র অথরকে অ্যাট্রিবিউট দিতে ভুলবেন না। এখানে এসে আপনারা সার্চ বারে যে কোনো কিছু সার্চ করলে সেই রিলেটেড ইমেজগুলো পেয়ে যাবেন, সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের প্রজেক্টের জন্য। আমি এখানে ড্রাগনের 10টা ইমেজ, সেই সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য 2টা ইমেজ ডাউনলোড করে নিয়েছি, যার মধ্যে আমরা BG2 নামের যে ইমেজটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, এবং ড্রাগন 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে ইমেজগুলো রয়েছে সেই 10টা ইমেজ স্লাইডারে 10টা ইমেজ হিসেবে ব্যবহার করব। এছাড়া আমাদের রয়েছে একটি empty index.html ফাইল এবং আরেকটি empty style.css ফাইল। তো শুরুতেই আমরা index.html এ আমাদের একটা HTML বয়লার প্লেট তৈরি করে নিচ্ছি, যার টাইটেল দিচ্ছি 3D slider with in CSS only। আমি ওয়ার্ড্রপ অন করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। প্রথমেই আমি সবসময়ের মতো একটা র্যাপার ক্লাস নিয়ে নিলাম। র্যাপারের ভিতরে স্লাইডার নামের আরেকটা ক্লাস নিলাম। স্লাইডারের ভিতরে আমি 10টা আইটেম রাখবো স্লাইডারের, তাই 10টা আইটেম ক্লাস নিয়ে নিচ্ছি, এবং প্রতি আইটেমের ভেতর একটা করে আইএমজি রাখবো, তাই আইটেমের ভেতর একটা করে আইএমজি ট্যাগ নিয়ে নিচ্ছি। এখন আমরা আইএমজির সোর্স ফাইলের ভেতর আমাদের যে ড্রাগনের ইমেজগুলো রয়েছে সেগুলো সেট করে দেব, ড্রাগন 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। আমি প্রথমে সবগুলো কপি পেস্ট করে নিচ্ছি। এখন আমরা ইমেজের নামগুলো ঠিক করে দিচ্ছি। তো আমরা গো লাইভ সার্ভার অন করে যদি ব্রাউজারে আউটপুট দেখি, এখানে আমাদের সবগুলো ইমেজ চলে এসেছে, যদিও ইমেজগুলো তার ফুল রেজুলেশন নিয়ে এসেছে, যার কারণে এখানে কোনো স্টাইলিং পাচ্ছে না। আমরা স্টাইলিং দেওয়ার জন্য CSS ফাইলে যাই এবং প্রথমে বেসিক কিছু স্টাইলিং অ্যাড করে নিচ্ছি সব এলিমেন্টের জন্য। মার্জিন প্যাডিং 0 করে দিচ্ছি এবং বক্স সাইজিং করে দিচ্ছি বর্ডার বক্স। তারপর আমরা র্যাপার ক্লাসে স্টাইল দেবো, এর জন্য র্যাপার ক্লাসটা সিলেক্ট করে নিলাম। আর র্যাপার ক্লাসে আমরা হোয়াইট হাইট করে দেবো 100%, যেন সেটা সম্পূর্ণ স্ক্রিন নিয়ে নেয়। এখানে আপনারা হাইট বা মিনিমাম হাইট যে কোনোটা ইউজ করতে পারেন, যেহেতু আমাদের ক্ষেত্রে শুধুমাত্র স্লাইডার রাখবো আমরা স্ক্রিনে, সেহেতু হাইট ইউজ করছি। তারপর টেক্সট লাইন সেন্টার করে দেবো যেন সেন্টারে চলে আসে সব টেক্সট, এবং সর্বশেষ এখানে আমি ওভারফ্লো হিডেন করে দিচ্ছি, যেন যে কোনো এলিমেন্ট যদি ওভারফ্লো করে সেক্ষেত্রে সেগুলো যেন আমরা চোখে দেখতে না পাই, আমাদের সেগুলো যেন হিডেন থাকে। আর পজিশন করে দিচ্ছি রিলেটিভ, কারণ হচ্ছে এই র্যাপারের ভিতরে যে আমাদের স্লাইডারটা রয়েছে সেই স্লাইডারের পজিশন করবো আমি অ্যাবসলিউট, এবং স্লাইডারের ওয়াইড তার হাইট সিলেক্ট করে দেবো, ওয়াইড 200 পিক্সেল দিচ্ছি, হাইট দিচ্ছি 250 পিক্সেল। সেই সাথে টপ থেকে 10% নিচের দিকে নামিয়ে আনবো এবং লেফট থেকে স্ক্রিনের মাঝ বরাবর নেব। মাঝ বরাবর নেওয়ার জন্য আমরা ক্যালক ফাংশনটা ইউজ করতে পারি। ক্যালক ফাংশনের ভিতরে 50% মাইনাস আমার স্লাইডারের টোটাল ওয়াইডের অর্ধেক, অর্থাৎ টোটাল ওয়াইড 200 পিক্সেল, যার অর্ধেক হচ্ছে 100 পিক্সেল। তাহলে আমাদের স্ক্রিনের মাঝ বরাবর চলে যাবে স্লাইডারটা লেফট দিক থেকে। আমাদের এখানে CSS অ্যাপ্লাই না হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে CSS ফাইলটা লিঙ্ক করিনি, যেটা এখন আমরা করে নিচ্ছি। লিঙ্ক করার সাথে সাথে CSS ফাইলটা, CSS যত অ্যাট্রিবিউট আছে সব অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা স্লাইডারের ভিতরে আমাদের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোকে কিছু বেসিক স্টাইল দিয়ে নিচ্ছি। এর পজিশন করে দিচ্ছি অ্যাবসলিউট,
এবং এর ইনসেট করে দিচ্ছি 0000 যেন এটা সম্পূর্ণ স্লাইডারের ওয়াইড হাইট নিয়ে তারপর অবস্থান করে। সেই সাথে আমরা ইমেজের কিছু স্টাইল দিয়ে নিলাম, ওয়াইড হাইট 100% করে দিলাম এবং অবজেক্ট ফিট কভার করে দিলাম। এখন আমাদের সবগুলো ইমেজ স্লাইডারের ভিতর চলে এসেছে। তো এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা 3D পার্সপেক্টিভ তৈরি করতে হবে আমাদের স্লাইডারে। 3D পার্সপেক্টিভ তৈরি করার জন্য স্লাইডারের ভেতর আমরা একটা ট্রান্সফর্ম স্টাইল ব্যবহার করতে পারি। ট্রান্সফর্ম স্টাইল এর ভ্যালু হবে প্রিজার্ভ 3D। সেই সাথে আমরা স্লাইডারে ট্রান্সফর্ম দিয়ে দিচ্ছি, ট্রান্সফর্মের যে পার্সপেক্টিভ ভ্যালু করে দিচ্ছি 1000 পিক্সেল। এটা সবসময় 1000 পিক্সেলই রাখবো আমরা। আর সেই সাথে আমাদের আইটেমের ভিতরে একটা ট্রান্সফর্ম ইফেক্ট ইউজ করছি। ট্রান্সফর্ম এখানে আমরা ট্রান্সলেট করব জেড অক্ষ বরাবর আমরা 550 পিক্সেল ট্রান্সলেট করে দিলাম। এখন আমাদের HTML এ কিছু CSS ভেরিয়েবল অ্যাড করতে হবে, যেগুলো দ্বারা আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো আমাদের সবগুলো আইটেমের অ্যানিমেশন ঠিকঠাক রাখার জন্য। তো প্রথমে আমি স্লাইডারের কোয়ান্টিটি ভেরিয়েবল 10 করে দিচ্ছি, অর্থাৎ যতগুলো আমাদের আইটেম রয়েছে স্লাইডারের ভিতরে ততগুলো। এরপর আমরা প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা পজিশন দিয়ে দিচ্ছি, কারেন্ট পজিশন, তার এক একটা আইটেমের এক এক পজিশন থাকবে। সেক্ষেত্রে আমরা পজিশনের ভ্যালু 1 থেকে শুরু করে 10 পর্যন্ত করে দিচ্ছি প্রত্যেকটা আইটেমের জন্য। এই জায়গাটা কিছুটা কনফিউজিং মনে হতে পারে, এটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এই পজিশন আর কোয়ান্টিটি অ্যাপ্লাই করব আমাদের CSS এ। তো এখন আমরা যেহেতু পজিশন আর কোয়ান্টিটি আছে প্রত্যেকটা আইটেমের, সেহেতু আমাদের ট্রান্সফর্ম প্রপার্টির ভিতর এখানে আমরা রোটেট করতে পারি ওয়াই অক্ষ বরাবর আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে, আর ফর্মুলাটা অবশ্যই আমাদের ক্যালক ফাংশনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যেন সবগুলো ভ্যালু ঠিকঠাকভাবে হিসাব নিকাশ হয়। তো প্রথমে আমরা আমাদের যে পজিশন ভেরিয়েবল রয়েছে সেই পজিশন ভেরিয়েবলটি নিয়ে নেব। পজিশন ভেরিয়েবল থেকে আমরা 1 মাইনাস করব এবং এই টোটাল ভ্যালুটাকে গুণ করে দিব 360 ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি অফ আইটেম, অর্থাৎ আমাদের যতগুলো আইটেম রয়েছে তা দিয়ে আমাদের 360কে ভাগ দিতে হবে। এবং সেই সাথে আমাদের এই টোটাল জিনিসটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমরা সিম্পলি 1 ডিগ্রি দ্বারা গুণ করে দেব এই টোটাল ভ্যালুটাকে। এখন যদি আমরা স্ক্রিনে দেখি, আমাদের একটা 3D স্লাইডার মতো তৈরি হয়ে গেছে, যদিও এখনও রোটেশন ইফেক্টটা বাকি আছে, যার জন্য আমাদের একটা অ্যানিমেশন ইফেক্ট আনতে হবে। আপনারা যদি আমাদের CSS এর বেসিক অ্যানিমেশন ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন। আমরা একটা অ্যানিমেশন তৈরি করে নিচ্ছি। অ্যানিমেশন তৈরি করার জন্য কি ফ্রেমস, আর আমি অ্যানিমেশনের নাম দিচ্ছি রোটেট। এর 0% যা হবে, প্রথমত ট্রান্সফর্মের ভেতর আমাদের 0% এবং 100% দুই ক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম ইউজ করব। 0% ক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম পার্সপেক্টিভ রাখবো 1000 পিক্সেল, সেম অ্যাজ আর্লিয়ার। তারপর এর ভেতর আমরা রোটেট ওয়াই করব 0 ডিগ্রি, এবং 100%-এর ক্ষেত্রেও সেম থাকবে, শুধুমাত্র আমরা রোটেট ওয়াই করব 360 ডিগ্রি, যেন সেটা সম্পূর্ণ একবার ঘুরে আসে কমপ্লিট হওয়ার সময়। এখন আমাদের এই রোটেট অ্যানিমেশনটা আমাদের স্লাইডার যে এলিমেন্ট রয়েছে তার ভিতর অ্যাপ্লাই করে দিতে হবে। আমি এখানে অ্যানিমেশন টাইম দিচ্ছি 20 সেকেন্ড, সেই সাথে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দিয়ে দিচ্ছি ইনফিনিটি, অর্থাৎ এটা ইনফিনিটি টাইম ঘুরতে থাকবে। সব কিছুই ঠিক আছে। এখন আমাদের সামনের দিক থেকে X অক্ষ বরাবর কিছুটা নিচে নামিয়ে দিতে হবে, তাই আমরা অ্যানিমেশনের মধ্যে রোটেট এক্স এখানে কিছু মাইনাস করে দিতে পারি, যেমন -16 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের 0% এবং 100% দুই ক্ষেত্রেই রোটেট এক্স -16 ডিগ্রি করে দিতে হবে। হ্যাঁ, এখন মোটামুটি ভালোই 3D একটা ভিউ এসেছে। এখন শুধু আমাদের র্যাপারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করে দিলেই আমাদের আজকের ভিডিও কমপ্লিট। এর জন্য আমরা র্যাপার ক্লাসের ভিতর গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের একটা প্রপার্টি রয়েছে, যার ভেতর URL নামের একটা ফাংশন রয়েছে, যার ভেতর আমাদের ব্যাকগ্রাউন্ড 2 ইমেজ যেটা রয়েছে সেটা পাস করে দিচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড সাইজ করে দিচ্ছি কভার। তো
তৈরি হয়ে গেল আমাদের 3D স্লাইডার শুধুমাত্র CSS দিয়ে, অল্প কিছু CSS দিয়ে। এখানে আমরা কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করিনি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনাদের মতামত এবং কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।